তো এর আগে আমরা একটা ফাইল আমরা এরকম ভিতরে ক্রিয়েট করে এটা কিভাবে রিড করতে হয় ওপেন করতে হয় সেটি আমরা দেখেছিলাম, হ্যাঁ, বিভিন্ন ফাংশনের মাধ্যমে। তো আজকে আমরা দেখব যে পিএইচপি ফাংশনের মাধ্যমে কিভাবে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, এটা আমরা আজকে দেখব। তো এর আগে দেখুন যে আমরা একটা ফাইল তৈরি করে, হ্যাঁ, এই যে ফাইলটি এখানে text.txt তৈরি করে আমরা অ্যাপ ওপেন ফাংশনটি ব্যবহার করেছিলাম এই ফাংশনটিকে রিড করার জন্য। তো আপনি শুনলে হয়তো অবাক হবেন যে অ্যাপ ওপেন ফাংশনটি ক্রিয়েট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ সরাসরি আপনি অ্যাপ ওপেন ফাংশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন এরকম। তো এটা কিভাবে আপনি করবেন, যেমন ধরুন আমি এখানে যে কাজটি করছি এটা নিচে নামিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ক্রিয়েট ফাইল। তো ক্রিয়েট ফাইলের মধ্যে আমি দিলাম কি এফ ওপেন। তো অ্যাপ ওপেন দিলাম। তো অ্যাপ ওপেন দেওয়ার পর আমরা যে ফাইলটি ক্রিয়েট করতে চাচ্ছি আমরা এই ফাইলের একটা নাম দিয়ে দেব, যেমন যেমন সাপোজ আমরা দিলাম new.txt। হ্যাঁ, আমরা টেক্সট ফরম্যাটে আমরা নিউ নামের একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। ওকে, তো সাপোজ আরেকটা প্যারামিটার, এটা দুটো প্যারামিটার হয়, আপনি আরেকটা প্যারামিটার দিয়ে দিলেন। সাপোজ আমি এটাতে রাইটও করব। তো রাইট ডাব্লিউ ফাংশনটি ব্যবহৃত হয় যে ফাইলটি রাইট করার জন্য অথবা অ্যাপেন্ড করার জন্য, নতুন কিছু অ্যাড করার জন্য ব্যবহৃত হয়। তো ওকে ফাইন, তো আমরা এখানে কি করলাম, একটা ফাইল অ্যাপ ওপেন ফাংশনের মাধ্যমে new.txt দিয়ে আমরা একটা ফাইল তৈরি করলাম, হ্যাঁ, রাইট করার জন্য। তো এটা কিভাবে তৈরি হলো, তো এখন দেখুন এখানে কিন্তু কোনো ফাইল নেই। হ্যাঁ, তো আমি যখন এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করব, অর্থাৎ আমি রিলোড দেব, তখন দেখবেন যে এখানে একটা ফাইল তৈরি হবে, এই যে new.txt। হ্যাঁ, খালি একটা ফাইল, এর মধ্যে কোনো কিছু নেই। তো এখন আমরা এর মধ্যে কোনো কিছু লিখবো, তো আমরা কিভাবে লিখবো? তো এর মধ্যে লিখবো আমরা কি ফাংশনের মাধ্যমে লিখবো, যেমন ধরুন এটা আমাদের দরকার নেই এখন। তো ফাংশনের মাধ্যমে যেমন এখানে কি আমরা এটাকে ওপেন করলাম, তাই না? তো ওপেন অর্থাৎ ক্রিয়েট করলাম, তাই না? তো ক্রিয়েট করার পর সাপোজ আমরা এটা দিয়ে দিলাম এখানে। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে রাইট করব। কিভাবে রাইট করব, সাপোজ ওয়ান। তো ওয়ান দিলাম, এখানে ওয়ান দেওয়ার পর আমরা কি লিখবো আমাদের ফাইলটিতে, সাপোজ আমি লিখলাম যে দেলোয়ার যে ইমরান, আমি এটা লিখলাম। ওকে, এই লেখাটা লিখলাম। তো এই লেখাটা লেখার পর আমি একটা নিউ লাইন দিয়ে নিলাম, হ্যাঁ, পিএইচপি নিউ লাইন যেটা যেভাবে দিতে হয়, ট্রান্সলেট এন, নতুন লাইন, অর্থাৎ আবার যখন আমি কিছু দেবো এটা নতুন লাইনে কি এটা এড হবে। ওকে, তো এটা দিলাম। তো তারপরে এটা কিভাবে আপনার রাইট হবে, তো এর জন্য একটা ফাংশন আছে এফ রাইট। এফ রাইট, হ্যাঁ, এগুলো মুখস্থ করে নেবেন। তো এফ রাইটের মধ্যে সে কোন ফাইলের মধ্যে এড হবে এটা আপনাকে বলে দিতে হবে। এটারও দুটো প্যারামিটার হবে, হ্যাঁ, একটা হলো যে এই ফাইলটার মধ্যে, হ্যাঁ, সে এটা রাইট হবে, কমা, তারপরে এই ফাইলটার মধ্যে কি রাইট হবে, এই যে ওয়ান, এটা রাইট হবে, তাই না? আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো গেল এটা, আমরা সেভ দিলাম। ঠিক তেমন এইভাবে আরও অনেকগুলো চাচ্ছেন। তো সাপোজ আমরা এটাকে কপি করলাম, ঠিক কপি করে আমরা এটাকে বানালাম টু টু। তো এখানে আমরা দিলাম যে সাপোজ আকবর হোসাইন। ওকে, আকবর হোসাইন দিলাম। তো এখানে আমরা যে কাজটি করলাম, এখানে টু ধরিয়ে দিলাম। ওকে, তো আমি আপনাদেরকে বলেছিলাম যখন ফাইল আপনি ওপেন করবেন তো অবশ্যই ফাইলটাকে ক্লোজ করে দিবেন। হ্যাঁ, তো এখানে আপনি লিখবেন যে ক্লোজ দিয়ে কোন ফাইলটি আপনি ওপেন করেছেন, এই যে এটা ক্রিয়েট করেছেন এবং এখন যেটাতে কাজ করছেন এই ফাইলটি, তাই না? তো এটা আমরা রিমুভ করে দিই, আমাদের দরকার নেই, এটা আমাদের আগে ফাইলটা ছিল। হ্যাঁ, তো আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমরা এক্সিকিউট করি, তো এক্সিকিউট করার আগে আপনাদের এই যে এটা আমাদের আগে ছিল, আমরা এটা রিমুভ করে দিই। তো এখন দেখুন যে আমি এটা ওপেন করলাম, কিছুই নেই এটাতে। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু এটা এখানে রাইট করেছি, প্রথমে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি এটাকে রাইট করলাম, দুটা স্ট্রিং দিয়ে নাম দিয়ে আমি এটাকে রাইট করলাম। তো এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি, তো এক্সিকিউট করার পর আপনি দেখবেন যে এখানে ফাইলটি লেখা হয়েছে, এই যে দুটা নাম লেখা হয়েছে, হ্যাঁ, দেলোয়ার যে ইমরান, তারপরে আকবর হোসেন। তো এটা এরকম লেখা হয়েছে। তো এভাবে কি করবেন, আপনি ফাইল আপনি রাইট করতে পারেন। সাপোজ আমি দুটা দিলাম না, আমি একটা দিলাম। তো সাপোজ আমি একটা উঠিয়ে দিলাম। তো আমরা এরকম উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর আচ্ছা আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা আবার এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পর আমরা যদি এখন আমাদের ফাইলটিকে আমরা দেখি, হ্যাঁ, ওকে, তো ফাইলটিকে যদি দেখি দেখবো যে কি একটা লাইন। তো অর্থাৎ
কি করেছে, সে বারবার কিন্তু নতুন কিছু অ্যাড করছে, আবার নতুন কিছু সে আগের গুলা সে রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ, সে এই কাজটি করছে, এটাকে ওভাররাইড করছে। আর ওভাররাইড করছে বলতে আগের গুলো রিমুভ করে নতুন কিছু অ্যাড করছে। যেমন ধরুন আমি আবার যদি এটাকে লিখি, এখানে আমরা লিখি যে আকবর হোসেন, আকবর হোসেন, আকবর হুসাইন আমরা এখানে লিখলাম। তো নিউ লাইন দেওয়ার আমাদের দরকার নেই, এখানে এটা অন্যভাবে করবো আমরা। তো এখানে লিখলাম, তো এর আগে কি ছিল আপনি দেখুন, ছিল দেলোয়ার যে ইমরান ছিল, তাই না? তো এখন যদি আমরা আমাদের যে এটা সেভ দিলাম, হ্যাঁ, আমাদের ফাইলটিকে সেভ দিয়ে আমরা যখন এটাকে এক্সিকিউট করব, রিমুভ রিলোড করব, তো এখন যদি আমরা ওপেন করি, আমরা দেখবো কি আগেরটা রিমুভ হয়ে নতুন আরেকটা এড হয়েছে আকবর হোসেন, অর্থাৎ আমরা যেটা এখানে কি অ্যাড করেছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইলটা ক্রিয়েট করেছি এবং কিভাবে রাইট করছি, ওভাররাইট করছি। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা ফাইল আপলোড কিভাবে করতে হয় সেটা দেখব।